আমার মতো এমন কে নুডলস খোর আছেন যে কিনা নিরামিষবারও নুডলস খেতে মন চায়। কী আর করব বলুন, নুডলস যখন খেতে মন চেয়েছে খেতে তো হবে, সেটাকে একটু অন্যভাবে পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন ছাড়াই বানিয়ে খাবো। তো দেখা যাক কীভাবে বানাচ্ছি। তো প্রথমত আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 1.5 প্যাকেটের মতো নুডলস দিয়েছি। যেহেতু আমরা মা মেয়ে খাবো সেহেতু পরিমাণ মতো আপনারাও নিয়ে নেবেন। তারপর পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে নুডলসগুলো ঝরঝরা থাকে। যদিও আমার 2-3 মিনিটের মধ্যে নুডলস রান্না হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তারপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আজকে যেহেতু পেঁয়াজ রসুন এবং আপনার পাঁচফোড়ন ছাড়াই নুডলসটা রান্না করবে সেহেতু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার মশলাটি একটু প্রথমে দিয়েছি, দেখেছি তেল গরম হয়েছে কিনা, তারপর বাকি নুডলসগুলো সব কিছু দিয়ে একবার লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার লাড়াচাড়া হয়ে যাওয়ার পর এবার ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অন্য কোনো উপাদান ইউজ করছি না, জাস্ট তেল, নুডলস আর মশলা। আর মশলাটা ম্যাগির মশলা। আমি বাড়তি কোনো লবণ কিংবা কোনো মশলা ইউজ করছি না, জাস্ট এতটুকুর মধ্যে আমার নুডলস হয়ে যাবে। এই যে এবার বাটির মধ্যে নিয়ে খেতে বসে পড়লাম। আহা, নুডলসের স্মেলটা আমার এত বেশি ভালো লাগে, সপ্তাহে আমার 4-5 দিন এই নুডলসই চলে। আর আমার মেয়ে যেহেতু ছোট, সেও নুডলস খুবই পছন্দ করে। তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।